আমি জানি আমার মতো এরকম অনেক ক্রিয়েটর রয়েছেন যারা প্রতিদিন ইউটিউবে স্ট্রাগল করে যাচ্ছেন। এই ক্ষেত্রে একটি সমাধান হতে পারে চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা। বর্তমানে প্রতিদিন অ্যাভারেজে 30 বিলিয়ন ভিউজ শর্টস থেকে জেনারেট হয়, আর এখন ইউটিউব অ্যাক্টিভলি শর্টসের অ্যালগোরিদমটা আপডেট করে যাচ্ছে। তাই অডিয়েন্স যদি আপনার শর্টস ভিডিও দেখেন, তাহলে বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে যে তাদের কাছে আপনার চ্যানেলের লং ভিডিওগুলো রিকমেন্ড করা হবে। ইন এ ওয়ার্ড, ইউটিউব শর্টস রিপ্রেজেন্ট অপরচুনিটি, এ ম্যাসিভ অপরচুনিটি, বাট নট ফর লং। কারণ এর পপুলারিটি বাড়ার সাথে সাথে কম্পিটিশনও একইভাবে বাড়ছে। এই ক্ষেত্রে আমাদের মতো ছোট ক্রিয়েটরদের কি করার আছে? আমি জানি এটা শুনে অনেকটা অবভিয়াস মনে হবে, কিপ ইয়োর ইউটিউব শর্টস শর্ট। একটা কথা আপনি নিশ্চয়ই প্রায়ই শুনে থাকেন, ইউটিউবের অ্যাটেনশন স্প্যান দিন দিন কমছে। এর কারণ ইউটিউবের ভিডিওগুলোতে এখন প্রচুর চয়েস এবং ডিস্ট্রাকশন রয়েছে। টাইম ম্যাগাজিনের একটি আর্টিকেল অনুসারে ভিউয়ারদের অ্যাটেনশন স্প্যান বর্তমানে একটি গোল্ড ফিশের চেয়েও কম, অর্থাৎ মাত্র 8 সেকেন্ড। যেসব অডিয়েন্স শর্টস ভিডিও দেখার সময় বোর হয়ে যান, তাদের জন্য সোয়াইপ অফ করা ইউটিউব ইনক্রেডিবলি ইজি করে দিয়েছে। তাই শর্টস তৈরি করার সময় যেহেতু আপনার হাতে 60 সেকেন্ড সময় রয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে আপনার সব সময় এই পুরো সময়টা ব্যবহার করা উচিত। এটা বলছি এই কারণে যে অ্যাকর্ডিং টু ওয়ার্ড, 25% অফ দ্য মোস্ট পপুলার টিকটক ভিডিওস 21 থেকে 34 সেকেন্ডের মধ্যে সোয়াইপ অফ হয়। এমনকি অনেক জনপ্রিয় শর্টসের লেন্থ এর চেয়েও কম। এই শর্টস ভিডিওটা মাত্র 12 সেকেন্ডের। এখানে 5টি জিনিসের কথা বলা হয়েছে যা কেবলমাত্র জাপানে পাওয়া যায়। সময়ের হিসেবে খুবই অল্প সময়ের মধ্যে ফুল অফ ইনফরমেশন। আর 1 মাসের মধ্যে ভিডিওটা 1 মিলিয়নেরও বেশি ভিউজ গেইন করেছে। ওকে, এটা একটু ট্রিকি, সব ক্ষেত্রে হয়তো কাজে নাও লাগতে পারে। একবার চিন্তা করে দেখুন আপনার শর্টস ভিডিওটা কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে শেষ হচ্ছে। এই দুটো অংশকে যদি আপনি একটি লুপের মাধ্যমে অ্যাড করতে পারেন, তাহলে বেশ ইন্টারেস্টিং একটি ব্যাপার ঘটবে। লং ভিডিওগুলো শেষ হওয়ার পর নিজে থেকে অন্য আরেকটি ভিডিও চালু হবে, কিন্তু শর্টসের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি লুপ ব্যাক হবে, কোনো প্রকার পজ ছাড়াই। এরকম অনেক শর্টস ভিডিও রয়েছে যে কখন এটা শুরু হচ্ছে বা শেষ হচ্ছে আপনি হয়তো বুঝতেও পারবেন না। শর্টস ভিডিওগুলোর রিটেনশন বাড়িয়ে নেওয়ার খুব সহজ একটি পদ্ধতি হলো এটা। এই ভিডিওটা এভাবে শুরু হচ্ছে, Let's find out which ice cream is safe for braces. Ice cream sandwiches. আর এভাবে শেষ হলো। Good thing they stopped selling these things because they're not approved. It's time to get brushing, but first. দুটোকে আপনি যদি এখন লুপ করেন, তাহলে খুঁজে বের করা খুব কঠিন যে ভিডিওটা শুরু বা শেষ কোথায়। They stopped selling these things because they're not approved. It's time to get brushing, but first let's find out which ice cream is safe for braces. কিউরিওসিটি রেইজ করা সবসময় গুরুত্বপূর্ণ। অডিয়েন্স সবসময় জানতে চান কি, কেন, কিভাবে, কখন। তাদের নলেজে একটি গ্যাপ ক্রিয়েট করে এই কিউরিওসিটিটা গ্রো করানো সম্ভব। ভিডিওর একদম শুরুতে যদি তা করতে পারেন, তাহলে অডিয়েন্সরা পুরো ভিডিওটা দেখবেন তাদের কৌতূহল মেটানোর জন্য। শর্টস ভিডিওটা শুরুতে কিভাবে কৌতূহল তৈরি করছে এবং শেষে কিভাবে পে অফ করলো দেখুন। Here's why saving money in the bank makes you poor. So you give them money, they give you like 0.001% interest, and then they loan it back to you for 3, 4, 5% interest. What do? I invest it. Put it into assets that are going to beat inflation. For me, I use real estate. I love real estate because I think real estate will always beat inflation. Personally, my opinion. Now, keep enough in the bank for an emergency fund, but anything above that, invest it. হ্যাঁ, আপনি শেষে এসে হয়তো হতাশ হয়ে যাবেন, কিন্তু কেবলমাত্র কৌতূহলের জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হলো। এটার কথা নতুন করে বলার কিছু নেই। শুরুর 30 সেকেন্ডে এই হুক আসলে একই সাথে 3টা ডিউটি পালন করে: থাম্বনেইল, টাইটেল, হুক। কারণ লং আর শর্টসের ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হলো অডিয়েন্সের চয়েস। লং ফর্মের ক্ষেত্রে অডিয়েন্স নিজে ডিসাইড করছেন এরপর কোন ভিডিও দেখবেন, কিন্তু শর্টসের ক্ষেত্রে এই ডিসিশনটা ইউটিউব নেয়। তাই শর্টসে অডিয়েন্সরা প্রথমে আপনার থাম্বনেইল বা টাইটেল দেখেন না, দেখেন আপনার ভিডিওটা। ভিডিওর শুরুতে ক্যাপশন আকারে কোশ্চেন করে অডিয়েন্সকে এনগেজ করার ট্রাই করতে পারেন। If it takes 5 machines 5 minutes to make 5 pretzels, how long does it take for 100 machines to make 100 pretzels? If your answer is 100, you're completely wrong. ওকে, এটার আনসার আপনার জানা থাকলে নিচে কমেন্ট করতে পারেন। একটি লং ফর্ম ভিডিও তৈরি করতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে আপনি হয়তো 10 থেকে 12টি শর্টস ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তাই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কম্পিটিশনটা কি হিউজ পরিমাণের। এই ক্ষেত্রে আমাদের মতো যারা ছোট ক্রিয়েটর আছেন, তারা এই প্ল্যাটফর্মটাকে জাস্ট একটা প্লেগ্রাউন্ড হিসেবে নিতে পারেন। অর্থাৎ আপনি খুব বেশি সিরিয়াস নন, কিন্তু শর্টস ভিডিও তৈরি করে যদি মজা পান, তাহলে চালিয়ে যাওয়া যেতে পারে। আমি নিজেও একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আর এটা একান্তই আমার পার্সোনাল অপিনিয়ন।
তবে শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনি কি ভাবছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।